আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী, আমাদের ঈদুল ফিতরের জামাতের সময় ঘনায় এসেছে। এখনো যারা বাড়িতে আছেন অতি তাড়াতাড়ি ঈদগাহের ময়দানের দিকে চলে আসুন। আজকে ঈদুল ফিতরের জামাত কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দানে সকাল 8:45 হইবে। সকাল 8:45 হইবে ইনশাআল্লাহ। যারা বাড়িতে আছেন অতি তাড়াতাড়ি ঈদগাহ ময়দানে চলে আসুন, সময় ঘনায় এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি আসরাজাম মুনীরা। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিত তাওহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি 2026 সালে ঈদুল ফিতরের জামাতের জন্য আমাদিগকে শরীক হওয়ার তৌফিক দান করলেন। এই বৃষ্টির মধ্যে আমরা ঈদগাহর ময়দানে যেতে পারি নাই। ঈদগাহর ময়দান সারা বাংলাদেশে আমার মনে হয় বেশিরভাগ ফাঁকা হয়েছে, কারণ বৃষ্টির কারণে সারা ঈদগাহ ময়দান ফাঁকা রয়েছে। আমরা সব মসজিদে মসজিদে আলোচনা শুনতেছি, মসজিদে মসজিদেই নামাজ হচ্ছে, এলান শুনলাম, প্রতিটা মসজিদেই এলান হচ্ছে, মসজিদেই নামাজ হবে ঈদুল ফিতরের জামাত। সম্মানিত মুসল্লি কারাম, সেজন্য আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আমরা আজকে মসজিদেই সমাবেশ করেছি, বাইরে বৃষ্টি হবার কারণে। আজকের আলোচ্য বিষয় ঈদুল ফিতরের নামাজ নিয়ে আলোচনা। আসলে আমরা প্রতি বছরেই এই আলোচনা শুনি, কিন্তু ঈদুল ফিতরের আলোচনা তার দুইটা হয় না, একটা হয়। ফিতর নির্দিষ্ট, আজহাও নির্দিষ্ট, রমজানও নির্দিষ্ট। এর ফাঁকতালে আনুষঙ্গিক কিছু কথা বলে মানুষকে বোঝাইতে হয়, উদাহরণ দিতে হয়, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই উদাহরণ দিয়েছেন, বিধায় আমাদের উদাহরণ দিতে হবে। এই উদাহরণগুলো না শুনলে মানুষের জ্ঞান বাড়ে না, মানুষের বিবেক, স্বভাব, চরিত্র এগুলো কোরআন শরীফের মধ্যে থেকেই জানতে হয়, বুঝতে হয়, আমল করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, প্রত্যেক জাতির জন্য ঈদ আছে।
সেই ঈদটা আমাদের শ্রেষ্ঠ ঈদ। এখন মনে করেন জাতির জন্য ঈদ, তাহলে কি ইহুদ্দিন আসলে বৌদ্ধ খ্রিস্টানদের ঈদ আছে? হ্যাঁ, তাদের ঈদ আছে। তাদের হলো শয়তানের ঈদ। তাদের কিসের ঈদ? শয়তানের ঈদ। ওদের ঈদ আল্লাহ পাক ওহী দিয়ে জানা দেয়নি। আর মুসলমানদের ঈদ আল্লাহ রাব্বুল আলামিন ওহী যোগে জানা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এ ব্যাখ্যা যাব না, অনেক বড় লম্বা কথা, সেদিকে আমি হাঁটবো না। ঈদ উল ফিতরের দিন হলো ওই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের বললেন, ও সাহাবায়ে কিরাম শোনো, আমি আল্লাহর নবী তোমাদের জন্য কয়েকটি উপদেশমূলক কথা দিয়ে যাচ্ছি। সেটা হলো এই, কিয়ামতের দিন আমার আল্লাহ ঈদ উল ফিতর, ঈদ উল আজহার ব্যাপারে তাকা দেখবেন না, দেখবেন হলো মানুষের অন্তর। আমলে সলেহা, আমলে সলেহা মানুষ সারাটা রমজান মাস আমল করলো কিনা, রমজান মাসের আমল, রমজান মাসের স্বভাব, রমজান মাসের চরিত্র গঠন করলো কিনা, তাকওয়া অর্জন করলো কিনা, এই দিকে লক্ষ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। সাদা মানুষ, কালা মানুষ, কালো আর সাদার কোনো ব্যবধান ইসলাম দেয় নাই। ও সাহাবায়ে কেরাম, ঈদগার ময়দানের দিকে যখন ঈদ উল ফিতরের জামাত নামাজ আদায় করার জন্য আমার উম্মতেরা যাবে, ঈদ উল ফিতরের নামাজ যখন পড়তে যাবে, সেই সময় রাস্তায় রাস্তায় ফেরেশতারা বেষ্টন পেতে পেতে থাকে। বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এই, রাস্তায় রাস্তায় বেষ্টন পেতে থাকে যে, এই ফেরেশতারা কি কারণে থাকে, কেন থাকে? আল্লাহ নবী ফরমায়েছেন, রাস্তায় রাস্তায় ঈদ উল ফিতরের দিন এই জন্য ফেরেশতারা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ঈদ উল ফিতরের দিনে আমার বান্দারা যখন ঈদগার ময়দানে যাবে, যাবার সময় ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য আমার বান্দারা যাইতেছে, কি কারণে যায় তোমরা কি বলতে পারো? ফেরেশতারা বলেন, প্রভু গো, তুমি এটা ভালো জানো, আমরা তো জানি না। আল্লাহ বলল, ফেরেশতারা তোমাদের কাছে আর একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি কাজ পুরাপুরি করতে চায়, আজ কাজ যদি পুরাপুরি করে ফেলে, তাহলে ওই লোকটার হাদিয়া তোফা, ওই লোকটার পারিশ্রমিক কি পরিমাণ দেওয়া দরকার? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন যারা কাজকর্ম পুরাপুরি আদায় করে ওদেরকে পুরাপুরি তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য দিতে হবে। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা 1 মাস ধরে রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে ঈদগার ময়দানে যাচ্ছে, আর তোমরা দলে দলে ঈদগার ময়দানের চতুর সাইডে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তোমরা বেষ্টন পেতে রয়েছ। সাক্ষী থাকো তোমরা, আমার বান্দারা ঈদ উল ফিতরের নামাজ যেহেতু পড়তে আসতেছে, আমি আল্লাহ বান্দাদের জন্য কখনোই কোনো জায়গায় কমতি দিব না, বরং বান্দারা তারাবির নামাজ পড়েছে, ঈদ উল ফিতরের নামাজ জন্য অংশগ্রহণ করতে যাচ্ছে, রমজানে রোজা রেখেছে, সেহরি খেয়েছে, ইফতারি করেছে, আমি আল্লাহ এই কারণে বান্দার আমল নামা যত খুশি তত সওয়াব দিব, বান্দার পূর্বে যা গুনাহ আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুতরাং ফেরেশতারা এও সাক্ষী থাকো তোমরা, তোমাদের আমলের যে ডায়েরি দেওয়া হয়েছে, খাতা দেওয়া হয়েছে, 2 জন ফেরেশতা সব মানুষের কাঁধের উপরে রয়েছে, কেরামন আর কাতিবিন, 2টা ফেরেশতা সকল মানুষের কাঁধের উপরে রয়েছে। যখন মানুষেরা পাপ অন্যায় করে, জেনা ব্যভিচার, ধর্ষণ করে, চুরি ডাকাতি করে, তখন ফেরেশতারা কাঁধ থেকে সরে যায়। আবার যখন তওবা পড়ে, ইস্তেগফার পড়ে, ওযু করে যখন পবিত্র হয়, আল্লাহর রহমতের ফেরেশতা 2টা ফেরেশতা 2 কাঁধের উপরে ভর করে। ও ফেরেশতারা শোনো, তোমরা যে ডায়েরি খাতায় লিখেছো আমার বান্দাদের আমল নামা,
এটা তো মাত্র তোমাদের লেখা লিখেছো তাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন সেহরি খেয়েছে, ইফতারি যখন করতে গিয়েছে, ওই সময় মুখের একটা গন্ধ বের হয়েছে। গন্ধটা যখন ছোটে, আমি আল্লাহ ওটাকে সুঘ্রাণ, আতর, মেশক, জাফরান চাইতে বেশি মূল্য আমি আল্লাহ দিয়ে বান্দাকে আমার কোলে তুলিনি। আল্লাহ পাক আজকের দিনে এটা উপহার দিয়েছেন শুধু মুসলমানের জন্য। আর একটা কথা, এই শাওয়াল মাসে আজকে প্রথম দিন। এই মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা? 6টা নফল রোজা রয়েছে। মা বোনরা কান লাগান, 6টা নফল রোজা যদি কোনো ব্যক্তি করতে পারে, ভেঙে 2টা বা 1টা করে ভেঙেও করতে পারে, কোনো সমস্যা নাই। একটা নাও করতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। ভালো করে কান লাগান, উল্টাপাল্টা বুঝেন না। একটা নাও 6টা রোজা করতে পারে, ভেঙেও করতে পারে 6টা রোজা এই মাসের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জানা দিয়েছেন, রাসূল বলেন 6টা রোজা শাওয়ালে যদি কোনো ব্যক্তি করে, পূর্বের 1 বছরের যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ 15 বছর রোজা রাখার সওয়াব দিবেন। আর গুনার জায়গাগুলো আল্লাহ পাক নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। শুধু তাই নয়, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন, বান্দারা যখন তোমরা রোজা রাখবা, নামাজ পড়বা, যখন তোমরা রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তারাবির নামাজ আদায় করো, সেহরি খাবে, ইফতারি খাবে, তাকওয়া অর্জন করবা, আমি রব্বুল আলামিন যে সারা বছর ধরে তোমরা গুনাহ করেছিলে, 100 মাইল বেগে যে গুনাহ করেছো, সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থনীতি, পাপাচার, জমির ঠেলা, খাদ্য ভেজাল দেওয়া, মাল পাচার করা, যত গুনাহ করেছো, রমজান আসার পরে তোমরা সব গুনাহ ছেড়ে দিয়েছিলে। আমার রমজানের সম্মান তোমরা দেখাইছো, যখন আমি আল্লাহ তোমাদের সম্মান দেখাবো। আমি রব্বুল আলামিন তোমাদেরকেও সম্মান দেখায়ে যত গুনাহ করেছে, গুনার জায়গায় নেকি দিয়ে ভর্তি করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত দয়া করলো, মায়া করলো, এত রহমত করেছে, এরপর বান্দা নাফরমানি করে রে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তারা হাবিবের মাধ্যমে জানা দিয়েছেন, আমার বান্দারা যদি প্রতি বছরে তাকওয়া অর্জন করতে পারে, প্রতি বছরে যদি কল্যাণময় কাজ করতে পারে, আমি রব্বুল আলামিন বান্দাকে আমার বন্ধু বানাইয়া কবরে লিলেব। ফকিহ আবুল আইস সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তানবীহুল গাফিলের মধ্যে লিখেছেন, আল্লামা ফকিহ আবুল আইস সমরকান্দি রহমাতুল্লাহ, তিনি একজন উচ্চ পর্যায়ের তাবিঈন ছিলেন। তিনি তার ইতিহাসের মধ্যে লিখেছেন, এই পৃথিবীতে যারা হালাল রুজি রোজগারের জন্য তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ পাক হালাল রুজি রোজগার করার জন্য, হালাল রুজির জন্য যখন বান্দা দরাদরি করবে, হালাল রুজি সে ইনকাম যে কোনোভাবে করতে পারে। হয়তো একজন একটা জিনিস কন্ট্রাক্ট নিয়েছে, একটা বিল্ডিংয়ের কাজ, কিংবা সে বিল্ডিং ওয়ারিংয়ের কাজ, এসির কাজ, বিল্ডিংয়ের পুরো কনস্ট্রাকশনের কাজ, ইলেকট্রনিক্স কাজ, যত কাজ আছে প্রতিটা কাজ কন্ট্রাক্ট নিয়ে যদি সে লক্ষ কোটি টাকা ইনকামও করে, ওটা হলো হালাল বৈধ। এই হালাল বৈধ উপার্জন করার জন্য যদি আমার বান্দারা জমিনে ছড়িয়ে পড়ে তার সংসার চালানোর জন্য, মানুষকে দান করার জন্য, কিয়ামতের মাঠে 1 নম্বর ওই হালাল উপার্জন অর্জন করার কারণে আমি আল্লাহ তার কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল বানাইয়া দিব। আর 2 নম্বর, যে ব্যক্তি হালাল কাজ করলো, হালাল অনুযায়ী টাকা পয়সা ইনকাম করার জন্য জায়গায় জায়গায় দৌড়ে বেড়ালো, কিন্তু অহংকারী ব্যক্তি, ভালো করে কান লাগান, আবারও বলছি, যে ব্যক্তি হালাল কাজ করবে, হালাল রুজি রোজগার করার জন্য জায়গায় জায়গায় সংসার চালানোর জন্য বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি যদি অহংকার করে টাকা পয়সা ইনকাম করার চিন্তা করে, কিয়ামতের দিন আল্লাহ রাগান্বিত হয়ে তাকাবেন। রাগান্বিত যদি হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে? সেই জন্য হালাল ইনকাম করিয়ে, হালাল ইনকাম দিয়ে নামাজ কালাম রোজা হজ জাকাতের ভিতরে ব্যয় করিয়ে, বান্দা যদি পোশাক থেকে শুরু করিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি সব কিছু যদি ঈমান ও আমলের উপরে রাখতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস অবধারিত করে রেখে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন প্রশ্ন হলো এই,
আমরা তো হুজুর ভালো ভালো কাজ করি, কিন্তু ভালো কাজ করলে হবে কি, আমাদের মাঝখানে ইবলিস শয়তান আসিয়ে গুনাহ পাপ করায় আমাদেরকে ধ্বংস করে দেয়। কি করবো, তো উপায় নাই। হ্যাঁ, শয়তান তো আসবেই, আপনাকে তো শয়তান ধ্বংস করার জন্য আগাই আসবে। এই কথা আল্লাহ কোরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে আর আগেই বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা করেছেন, বান্দারে শোনো, বনি ইসরাইলের ভিতরে এক শ্রেণীর মানুষেরা ছিল আল্লাহওয়ালা, আল্লাহ ভক্ত। হযরতে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের ৭০,০০০ পয়গম্বরের সর্দার। কথা বলেন না, ডিস্টার্ব হচ্ছে। বনি ইসরাইলের ৭০,০০০ নবীদের ভিতরে, ৭০,০০০ পয়গম্বরের ভিতরে মুসা আলাইহিস সালাম তিনি হলেন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। আর সেই নবীর জামানায় একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। মজার কাহিনী শোনেন, এই কথা হয়তো জীবনে শোনেন নি, আজকে আমার মুখ থেকে শুনুন। আমি কেতাবাদি ঘেটে ঘেটে নিয়ে আসছি। এই কথাটি আল্লামা ফকি আবুলাই সমরকান্দি রহমাতুল্লাহ আলাই তানবীহুল গাফিলিনের মধ্যে উল্লেখ করেছেন। আমি সকালে ঘটনাটা পড়লাম। হযরতে মুসা আলাইহিস সালাম ওফাত দিবসের পরে হাজার হাজার মানুষ বিভ্রান্তের মধ্যে চলে গেল। মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে একজন আবেদ ছিল। এই আবেদটা ওলি আল্লাহ গাউস কুতুবদের মধ্যে উচ্চ পর্যায়ের আবেদ ছিল। এই আবেদের নাম ছিল নারসিস। নারসিস নামে যে আবেদ, এই মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে আসছিলেন। এই নারসিস আবেদটার কাছে একজনের হাত নষ্ট হয়ে গেছে, গেলে ফুৎকার দিয়েছেন, ভালো হয়ে গেছে। শরীরে রোগ হয়েছে, কুষ্ঠ রোগ, ফুৎকার দিয়েছেন, ভালো হয়েছে। শরীরে অ্যালার্জি হয়েছে, চুলকানি হয়েছে, যে কোনো রোগ যখন হয়েছে, নারসিস নামক আবেদের কাছে গেলে পরেই মুখ দিয়ে ফুৎকার দেওয়ার পরে আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। এত উচ্চ পর্যায়ের আবেদ ছিলেন বনি ইসরাইলের ভিতরে। লোকেরা গিয়ে সেখানে গিয়ে ঈমান আনিয়ে এক এক করিয়ে দিন প্রচার করতে লাগলো, ইসলাম প্রচার করতে লাগলো। তখন তার মাইক ছিল না যে মাইকই প্রচার করবে, তখন তার মাইক ছিল না এখনকার মতো। এখন মাইকে প্রচার করা লাগতেছে, এটা বাধ্যতামূলক করতে হবে। সেই সময় মাইক ছিল না, তাই তারা প্রচার করতে লাগলো, কানে কানে কথাগুলি পৌঁছায় গেল। বনি ইসরাইল আবেদ নারসিস যখন লোকদেরকে ভালো করলো, লোকেরা তার ভক্তবৃন্দ হয়ে গেল। এত ভক্তবৃন্দ হয়ে গেল, ইবলিস শয়তান বনি ইসরাইলের কওমের ভিতরে ঢুকে গেল। ঢোকার পরে বলতে লাগলো, ইবলিস শয়তান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, ও আমার বাহিনীরা, ও আমার নাতি নুৎকাররা, তোমরা তো আজকে এই বনি ইসরাইলের ভিতরে প্রচার করতেছ, তোমরা তো পারি উঠছো না। একজন মানুষ আগায় যাচ্ছে আর তোমরা সব পিছে গেলা, কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ভাইরা আমার, আপনারা যারা আশেপাশে আছেন খুব তাড়াতাড়ি ঈদগাহ ময়দানে চলে আসুন। আমাদের সময় হয়তোবা চিন্তা ভাবনা করে আগ পাস করা লাগতে পারে কর্তৃপক্ষ অনুযায়ী, কিন্তু আজকে বৃষ্টির দিন ছিল, বৃষ্টি হবার কারণে 210-15 মিনিট আগ পাস করা লাগতে পারে। অতএব আপনারা ধীরস্থিরভাবে আসুন। তো এখানে সেখানে আর দেরি করবেন না, চলে আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বনি ইসরাইলের এই নারসিস নামে আবেদ, এই আবেদটি বনি ইসরাইলের ভিতরে যখন দিন প্রসারের মাধ্যম দিয়ে ইসলামকে এগিয়ে নিচ্ছেন, শয়তান তার বাহিনীদেরকে ডেকে বলছে, বনি ইসরাইলের আবেদ আমাদের তো আর ঠিক থাকতে দেয় না, অনেক মানুষকে ইসলামের দিকে ধাবিত করতেছে, আর আমরা কোনো মানুষকে পারে উঠছি না। আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত নারসিসকে ধ্বংস করার জন্য সবাই কথা বলেন কেন? কমিটির লোক ইশারায় কথা বলি, জেনে যা করার করেন আপনারা।
এত কথা বললে হয়? যে যারা কাজ করবেন তারা আস্তে আস্তে কাজ করেন, সমস্যা নাই তো। কথা সবাই বলেন না, অসুবিধা হয় এতে। কোরআনের কথা সবাই কথা বললে গুনাহ হয়। আমার ভাইরা, নার্সিস আবেদ ইসলাম প্রচার করতেছে, শয়তানের সহ্য হলো না। এই জন্য শয়তান তার পোলাপানদের ডাক দিল, নাতিন উৎকারকে ডাক দিয়ে বলছে, এই নার্সিসের ইবাদত বন্দী তোমরা ধ্বংস করতে পারো, সেই আমার প্রকৃতিপক্ষে বন্ধু, তাছাড়া কেউ বন্ধু হতে পারবে না। ইবলিস শয়তানের এক নাতি ছেলে বলতেছে, দাদা যান, নার্সিসের আমল ধ্বংস করার জন্য আমি একাই যথেষ্ট। যদি আমি ওর আমল ধ্বংস না করতে পারি, আমি আপনার বন্ধু আর কোনোদিন হব না। ইবলিস শয়তান নাতি ছেলেটি ওয়াদা করলো, ওয়াদা অনুযায়ী ইবলিস শয়তান সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিনের ভিতরেই নার্সিস নামক এই আবেদের কাছে কিভাবে করে লোক পাঠাবে, সেই জন্য ইবলিস শয়তান নাতি ছেলে বাচ্চার বাড়িতে চলে গিয়েছে। বাচ্চা ছিল একটা মাত্র কন্যা, রূপবতী গুণবতী অত্যন্ত রূপসী কন্যা। এই কন্যাকে বাচ্চা তার ছেলে মেয়েদের নিয়ে খেলাধুলা করছে। অমন সময় কন্যা একটু ফাঁকে গিয়েছে, আর ইবলিস শয়তান সাথে সাথ রূপটা পরিবর্তন করে ফেলে দিয়েছে। পরিবর্তন করার পরে এমন একটা হুঙ্কার মেরে দিয়েছে, হুঙ্কারের চোটে বাচ্চার কন্যা ভয় পেয়ে কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে যখন দরবারে চলে গেছে বাবার কাছে, কি হয়েছে কথা বলতে পারে না, অজ্ঞান, 2 দিন কোনো খাবার নাই। অমন সময় ইবলিস শয়তান আবার মানুষের রূপ ধারণ করে বাচ্চার দরবারে গিয়েছে। যাবার পরে বলছে, জাহাপানা, আপনি যে কন্যাকে লয়ে পেরেশানির মধ্যে রয়েছে, পেরেশানি কোনো কারণ নাই। ওই যে নার্সিস নামে একজন আবেদ আছে, ওলিয়ে কামেল, উনি যদি আমার ভাইরা, নার্সিস নামক আল্লাহর ওলি আবেদ, একে যদি আপনি আপনার মেয়েটালে বলেন, আমার মেয়েটার এই সমস্যা হয়েছে, সমস্যার কথা বলার সাথে সাথে এই মেয়েকে সে যদি ঝাড়িয়ে দেয় তাহলে ভালো হয়ে যাবে। বাদশাহ তার বাহিনীদেরকে বলছে, প্রধান উজিরকে দেখে বল, প্রধান উজির, আমার কন্যাকে নার্সিস নামে এক ব্যক্তি আছে আল্লাহর ওলি আবেদ, তার কাছে নিয়ে যা, ও মেয়েটিকে জন্য ঝাড়িয়ে দেয়, ভালো হয়ে যাবে। আমার কাছে এক ভদ্রলোক এসে বলতেছেন, খুব বুজুর্গ মানুষ, তার মানে ইবলিস শয়তানও মাথায় টুপি পড়েছে, গায়েও জামা পড়েছে, তসবিহ হাতে নিয়েছে। ইবলিস হলো বিভিন্ন রকম রূপ ধারণ করার জন্য আল্লাহর কাছ থেকে আগে ক্ষমতা নিয়েছিল। সেই জন্য আল্লাহ বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শয়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বান্দারা, ইবলিস শয়তানের খপ করে পড়িও না, তোমাদেরকে কিন্তু আগেই সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। ইবলিস শয়তান কি তোমাদের প্রকাশ্য শত্রু এবং দুশমন, একথা আল্লাহ কোরআনে কারিমার ভিতরে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক জানা দিয়েছেন। বাদশা তার কন্যাকে যখন পাঠা দিল প্রধান উজির সহকারে সৈন্য বাহিনী, নার্সিসের দরবারে গিয়ে বলছে, নার্সিস, আমাদের বাচ্চার এই কন্যা কয়েকদিন যাবত ধরে অজ্ঞান রয়েছে, খায় না, কিছু করে না, কথা বলে না, একটু ছাড়িয়ে দেন। বাচ্চার মেয়ের কথা শুনিয়ে নার্সিস আল্লাহর ওলি হুক্কার দিয়েছে, আর ভালো হয়ে গিয়েছে। কোনো আর আগলো পাগলো, উনি ভালো হয়ে গেছে, তাকে বাড়ি নিয়ে চলে গেল। যাবার পরে ইবলিস শয়তান আবার মানুষের রূপ ধারণ করে না যায়, এবার গিয়েছে ইবলিসের রূপ ধারণ করে। ইবলিসের রূপ ধারণ করে ইবলিস শয়তান আবার বাচ্চার বাড়িতে গিয়ে কন্যাকে ফাঁকা পাইয়া আবার ভয় দিয়েছে, এমন ভয় দিয়েছে, আর অজ্ঞান সাথে সাথে হয়ে গেছে। অজ্ঞান হবার কারণে বাচ্চা আবার চিন্তা করলে এখন কি করা যায়, পেরেশান হয়ে গেল, ওখানে তো ভালো হলো না, কি করা যায়। ইবলিস শয়তান এবার বাচ্চাকে বলছে, বাচ্চা, এরেলি কোনো চিন্তা ভাবনা করবেন না, আপনাকে একটা কথা বলছি, এই মেয়েটিকে নার্সিস আবেদ ওলিয়ে কামেলের দরবারে আপনি রেখে আসুন, রেখে আসলে পরেই এই মেয়েটি ভালো হবে, তাছাড়া ভালো হবে না। ফু দেবার কাম বাদি নাই, কয়েকদিন রেখে আসতে হবে। কাজ যা কথা তাই, কথা অনুযায়ী কাজ হয়ে গেল। এরপরে যখন চলে গিয়েছে, যাওয়ার পরে বাচ্চার উজির সহকারে, প্রধান উজির সহকারে, বাচ্চার মন্ত্রী মিনিস্টাররা সবাই চলে গিয়েছে। যাবার পরে তারা সেখানে গিয়ে আবার নতুন করে তাকে রেখে আসতে চায়। আবেদ বলছে, আমি রাখতে পারবো না, কয় না রাখতেই হবে, বাদশার নির্দেশ, এখানে রাখবো, কয় না রেখো না, আমার গির্জায় জায়গা অল্প একটু, এই জায়গা আমি থাকি, এর মধ্যে একটা মেয়েকে কি করে রাখবো, কয় না রাখতেই হবে। জোরপূর্বক এমনকি বাদশার লোকেরা রেখে আসলো। রেখে আসার পরে এবারে
আবেদ যখন একদিন 2 দিন চলে যায়, হঠাৎ করে দেখে মেয়েটির এত সুন্দর চেহারা। এই লাবণ্য চেহারা দেখে আবেদের ভিতরে একটা কল্পনা জল্পনা আসলো। এই কল্পনা জল্পনার কারণে মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক হয়ে গেল। অবৈধ সম্পর্কের কারণে মেয়েটি অন্তঃসত্ত্বা রূপ ধারণ করলো। ইবলিস শয়তান তো সব জানে, সব কিছু দেখতেছো। অন্তঃসত্ত্বা হয়েছে, তখন বাচ্চার কন্যাকে কিভাবে বাঁচাবেন, কিভাবে মারবেন, এই পরামর্শ ইবলিস শয়তান দিতে লাগলো। ইবলিস শয়তান গিয়ে বলছেন আবেদকে, আবেদ আমি জানি এই মেয়েটিকে আপনি অন্যায় অবিচার করেছেন, অন্তঃসত্ত্বা হয়েছে, এই মেয়েকে যা করেছেন, তবে যদি আপনি বাঁচতে চান এই মেয়েকে আপনি জবাই করে আপনার গির্জার পাশে কবরে ঢুকায় রাখেন, তা না হলে বাদশা যদি জানতে পারে আপনার জীবন টান পারাপারি হয়ে যাবে। কথা অনুযায়ী আবেদ আবার কি করলো, বাদশার ভয় করিয়ে নিজে মেয়েটিকে জবাই করলো, পাশে এসে গর্ত খনন করে গর্তের ভিতরে রেখে দিল। রেখে দেওয়ার পরে এবার কয়েকদিন পরে বাচ্চার লোক গিয়ে বলছে আমার মেয়েটি কোথায়? বা মেয়েটি তো অসুস্থ ছিল, মারা গিয়েছে। ওরা লোকজন ফিরে চলে গিয়েছে। ইবলিস শয়তান বাচ্চাকে গিয়ে বলছে জাহাপানা আপনার মেয়েকে ওই আবেদ ধর্ষণ করেছিল। অন্তঃসত্ত্বা হয়ে যায়, বাদশা গো আপনার কন্যাকে জবাই করে তার গির্জার পাশে গর্ত খনন করে সেখানে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে। বিশ্বাস না পান খবর আমি দেখা দিচ্ছি। সত্যি চলে আসলো তারা আপনার লোকজন সহকারে, বাদশার লোকজন সবাই চলে আসলো। আসার পরে এবারে আবেদকে জিজ্ঞাসা করলো আবেদ আমার কন্যা কোথায় রাখছো? মাটি দিয়ে কয়ে দিয়ে এখানে রাখছি। গর্ত খনন করে দেখে সত্যি যা বলেছে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে সেটাই সত্য কথা। এবার তাকে আটক করলো, বাচ্চার দরবারে নিয়ে গেল। শুলি চয়নের জন্য বাচ্চার শেষ বিচার হলো। বাচ্চা যখন শুলি চালাবে এমন সময় ইবলিস শয়তান আবেদের কানে কানে গিয়ে বলছে ও আবেদ যদি বাঁচতে চাও শুলি থেকে আমি তোমাকে শুলি পর্যন্ত নিয়ে আইছি, শুল থেকে আমি বাঁচতে পারবো। তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার একটা পরামর্শ, এই পরামর্শ যদি মানতে পারো অবশ্যই তুমি বেঁচে যাবে। সেটা হলো এই, আল্লাহ ছাড়া তোমাকে আল্লাহ মানো, আল্লাহ মানলে তুমি বেঁচে যাবা, মাপ পেয়ে যাবা। এই কথা বলিয়ে আবেদকে যখন যায় বলল আবেদ রে বাচ্চার কিন্তু ফাঁসি যখন দিয়েছে ফাঁসি দিয়েই ছাড়বে, আল্লাহ আমাকে মানলে তোমাকে বাঁচায় দেব। ইবলিস শয়তান কানের কাছে মুখ রেখে যেন আবেদকে বলল। আবেদ তখন বলল আমি যে তোমাকে সেজদা করব, আল্লাহ ছাড়া এক, তুমি যে আর একটা আল্লাহ আছে এটা মানবো, আমি তোমাকে সেজদা করব। কেমনি করে আমি তো শুলি চড়াই রয়েছি। শুলি চড়াই হবে কি, তুমি শুধুমাত্র ওখান থেকে একবার মাথায় নাড়া দাও, এটাই বলবো তুমি আমাকে সেজদা করেছো, তাই তোমাকে আমি বাঁচায় দেব। ফাঁসির মঞ্চে আবেদ ইবলিস শয়তানের কথায় মাথা নিচু করলো। আর ইবলিস শয়তান আবেদকে বলছে আবেদ রে তোমার কাছে হাজার হাজার মানুষ ঈমান আনতো, ঈমানগুলি আনা বন্ধ করার জন্য, ইসলামের কথা বন্ধ করার জন্য তোমাকে ওয়াদা করে জীবন থেকে ফারেক করে জাহান্নামে নিয়ে গেলাম। আমি সেই ইবলিস শয়তানের নাতি। এই দুনিয়াতে ওই রকম মানুষ আছে, কোরআনের কথা হলে হাদিসের কথা হলে এজমা কিয়াসের কথা হলে বাধা দেয়, অন্যদিকে নিয়ে চলে যায়, যাতে করে মানুষ হেদায়েত না হয়, জেনা ব্যভিচার ধর্ষণ থেকে দূরে না সরে আসে। এই জন্য বিঘ্ন সৃষ্টি করে দেয়, যার কারণে ওয়াজ নসিহত বিভিন্ন কানে বন্ধ হয়ে যায়, বিভিন্ন কানে কথাগুলো শুনতে দেয় না। আমার ভাইরা ওদের কথার উপরে তিন নিক্ষেপ করার মতো থুতু নিক্ষেপ করতে হবে, যাতে করে আগামী দিনে এমন কাজ না করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাইরে কি নামাজ হবে না এখানে নামাজ হবে? হ্যাঁ দেখেন তো, ওটা শুকাবে, জায়গাতে শুকাবে না, সব চটপট পালতে শুকাবে, সব ভিজে যাবে নি, ভিজে চট কোথায় লাইট দিবেন না, এ মাথায় গিয়ে বুদ্ধি নেই। তাহলে এখানে বসেন, আপনার কাজ যখন হয়ে যায় আমাকে ডাক দিবেন, ওখানে যাওয়া হবে। 9:10 একটু মুখ আগে বলে দেন, ওসা না এমনি এখানে বসে বল। আপনারা জানেন যে আমাদের আকাশের ওয়েদার ভালো না, এই কারণে আমরা বাইরে যাওয়া করার জন্য সময় লাগবে। এক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে 9:10 জামাত হবে। আপনারা দ্রুত সহকারে বসবেন, বাইরের জায়গাগুলো পরিষ্কার হচ্ছে এবং কোরআন থেকে কিছু আলোচনা হবে, আপনারা দ্রুত সহকারে শুনুন।
আলহামদুলিল্লাহ, ওয়েদারের জন্য যেহেতু মসজিদের মধ্যেই নামাজ হওয়ার কথা ছিল ঈদুল ফিতরের জামাত, ওয়েদারটা একটু ভালো দেখাচ্ছে, কিছু লোকের মনের কাছে তৃপ্তি আসতেছে না। এই জন্যই কর্তৃপক্ষকে বোধহয় জানিয়েছে, কর্তৃপক্ষ আবার বাইরে ঈদগার মাঠটা একটু ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করতেছে। তো সেই মর্মে 20টা মিনিট সময় অপেক্ষা করতে হবে। এই 20 মিনিট সময় পরে ইনশাল্লাহ ওখানে যায় ঈদের জামাত করা হবে ইনশাল্লাহ। কথা বলবেন না, যে কথা বলেন তার হেনে আসেন না, কি বলেন আমি শুনি, কথা বলে কথা আসে না। আমার ভাইরা, তাহলে এখন আমরা বুঝতে পারলাম ইবলিস শয়তান মানুষকে কিভাবে করে বিভ্রান্ত করে। যে আল্লাহর ওলি ছিল, সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত দিতেন, যার কারণে নার্সিস আবেদ যাকে তাকে ফুৎকার দিয়েছে, যে কোনো রোগ আল্লাহ পাক তার ওসিলায় ভালো করে দিয়েছেন। আর আজকে সেই নার্সিস আবেদ ইবলিস শয়তানের খপ্পরে পড়িয়ে জাহান্নামগামী হয়ে গেল। এভাবে করে করে মানুষেরা জাহান্নামগামী হবে। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে পরে আমাদের দরকার হলো কোরআনের আদর্শ মানা। যদি কোরআন যদি না মানি, হাদিস যদি না মানি, ইজমা যদি না মানি, কিয়াস যদি না মানি, তাহলে পরে আমাদের জীবনের আমলগুলো করে কোনো লাভ হবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে জানিয়েছেন, বান্দারে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। বান্দারে, ইমান যখন এনেছো, ইমানি যখন তাজাল্লি তোমার ভিতরে এসেছে, তখন মনে রেখে দিও ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করিও, আমাকে তোমরা ভয় করো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ তোমরা পড়তে আসিও না। আজ টাকা দেখেন, আমি যে প্রশ্ন করি ভাই, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে একটা লোক পড়েছেন, আমাকে হাত তুলে দেখান। আমার বিশ্বাস 0 গোল্ডেন এ প্লাস পায়ে সব পাস করবে, এটা আমার বিশ্বাস। যদি অবিশ্বাস মনে করেন, তাহলে একজন হাত তোলেন দেখি, যে 5 ওয়াক্ত জামাতের নামাজ পড়েছি আমি রমজান মাসটা অন্তত একটা মাস। না, পারবেন না, আমি দেখতে পাচ্ছি না সে হাত। তার মানে হলো এই, রজব মাসে আমি বলেছিলাম, রমজান মাসে, পবিত্র মাসে, এই মাসে যদি আপনি আমল করতে চান, রজব মাস থেকে মাথায় কাপড় বেঁধে নিয়ে আপনি আমল করবেন। রমজান মাস যখন আসবে, আপনি চিন্তা করবেন রমজানের আগেই যে রমজান মাস আসছে, ওই সময় আপনাকে চিন্তা করতে হবে, কখন আমি নামাজ পড়ব, কখন রোজা করব, কখন আমি সেহরি ইফতারি করব, কখন মাঠের কাজ করব, কতটুকু পরিমাণ কাজ করব। প্রত্যেকটা জিনিস আমি নোট করার কথা বলেছিলাম, এবং এও বলেছিলাম আমি প্রশ্ন করব কিন্তু একদিন। আজ ঈদের দিন আমি প্রশ্ন এই জন্যই করলাম, যেহেতু সবাই আপনারা রয়েছেন, এই জন্য আমি প্রশ্ন করলাম। আমার বিশ্বাস এই কারণে হয় বেশি, আল্লাহ নবীর হাদিস কোনো দিন মিথ্যা হতে পারে না। সুতরাং রসুলের হাদিস বিষয়ক সত্য কোনো নাই, মিথ্যা নাই। এই ঈদুল ফিতরের দিন আপনারা তো আসতেছেন দৌড়াদৌড়ি করিয়ে, এটা হলো সংসারে কাজ করব বা বিভিন্ন কাজে সময় দিয়ে দৌড়ায় আসতেছেন। মনে রাখবেন, অদ্দুল জাহানের বাদশাহ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মদিনায় মুনাওয়ারায় ইসলাম প্রচার করার জন্য দিন আন্দোলন করতেছেন, অমন সময় হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু পুরা রমজান মাস রোজা রাখলেন, তারাবি পড়ালেন। তিনি রমজান মাসে আল্লাহ তাকওয়া অর্জন করিয়ে রাত ধরে, ঈদের রাত্রিতে আমার এলাকায় দেখলাম গান বাজতেছে, রাত 3টির সময় 2টির সময় দেখি বক্সের ধুমধমকে আওয়াজ হচ্ছে, মনে হয় যেন হুজরা খানার ভিতরে ধাপধুপ করে লাগতেছে। হয়তো ওই সময় আপনারা ঘুমিয়েছিলেন, কিন্তু আমি ওই সময় জেগেছিলাম। গভীর রাত্রিতে দক্ষিণ দিক থেকে আওয়াজ আসলো বক্স বাজানের, আমার কানে আজকে আসলো। মনে রাখবেন, আল্লাহর নবী, বিশিষ্ট সাহাবী, জাহানের বাদশাহ, তারপরেও আবার 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। যে উমারের জন্য
এই কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে 1 নয় 17টা আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। হযরত তোমার সিদ্ধান্ত নিয়েছেন এইটা না ওইটা হবে। আল্লাহর নবী থতমত খেয়ে গেছে। উমর বলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে রাসূলকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার সালাম গ্রহণ করুন। উমর যা সিদ্ধান্ত নিয়েছেন আমি আল্লাহ ওই সিদ্ধান্ত একমত রয়েছি। জোরে বলা যায় কেন সুবহানাল্লাহ। হযরত উমরের সিদ্ধান্ত, আল্লাহ সিদ্ধান্ত নেন। তাহলে কত বড় তিনি আল্লাহর ওলি ছিলেন। যেমন তখন মানুষ নাকি? রাসূল বলছেন আমার ওফাত দিবসের পরে আমার পরে যদি কোনো নবী হতো হযরত উমর হতো নবী। সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু ঈদের রাত্রিতে জেগে রয়েছে, কান্না কাটে করতে চোখের পানি ফেলা দিয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে পেরেশান। ফজর নামাজে মসজিদে আসেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ঘরের মধ্যে যায় একদিন নিজের ঘরের দরজাটা খিল লাগায় দিলেন। নিজের ঘরের দরজায় প্রবেশ করিয়া তিনি নিজের ঘরের দরজা খিল লাগায় দিলেন। খিল লাগায় দেওয়ার পরে তিনি কান্না কাটি শুরু করে দিয়েছেন। এত কাঁদা কাঁদলেন রে, কাঁদতে কাঁদতে চোখের পানির দ্বারা বুক ভেসে যাচ্ছে। নামাজ ঈদুল ফিতরের জামাতের সময় হয়ে গিয়েছে। ঈদগার ময়দানে যায় নাই, ঘরের ভিতরে তিনি কান্নাকাটি করতেছেন। নবীজির জলিলুল কদর সাহাবায়ে কেরাম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দরজার কাছ গিয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনি ঘরের ভিতরে এত কাঁদা কাঁদতেছেন, আপনি কি জানেননি ঈদুল ফিতরের জামাতের সময় হয়ে গেছে? আপনি এত কাঁদা কাঁদছেন কার জন্য? আমার ভাইরা, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু কথা বলেন না। সাহাবায়ে কেরাম বলছেন, আমিরুল মুমিনিন অদ্য জাহানের বাদশা আপনি ঘরের মধ্যে এমন কাঁদা কাঁদতেছেন, কারণ কি গো? আল্লাহ নবী আপনি কি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? 2 নম্বর যদি কেউ জান্নাতে যায় হযরতে উমর ইবনুল খাত্তাব যাবেন। সেই উমর আপনি ঘরের মধ্যে দরজা দিয়ে কেন কাঁদতেছেন বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন সূরা বাইনার মধ্যে আল্লাহ পাক জানা দিয়েছেন আল্লাহ খুশিতে খুশি হয়ে গিয়েছে। সুতরাং কি জন্য কি কারণে এত কাঁদা কাঁদতেছেন? এই কান্নাটা তো দেখে মনে হচ্ছে আপনি ব্যথা পেয়েছেন। কিসের ব্যথা এত পেয়েছেন? হয়তো তোমার কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম এক এক করে জড়ো হয়ে গেল। হয়তো তোমার ঘরে চতুর্পাশ দিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে দরজা লাগিয়ে কেন কাঁদছেন? আল্লাহ আপনারে মাফ করে দিয়েছেন, জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। 2 নম্বরে পৃথিবীতে যদি কেউ জান্নাতে যায় সর্বপ্রথমে হয়তো আবু বকর যাবেন, তারপরে জান্নাতে আপনি যাইবেন। একথা আল্লাহ কোরআনে কারিমার মধ্যে ওহী আপনার ব্যাপারে জানা দিয়েছেন। এরপরও কেন এত কাঁদতেছেন? কান্নার তো কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আল্লাহ নবী সাহাবী এত কাঁদা কাঁদবেন না, দরজা খোলেন। ঈদুল ফিতরের জামাতের সময় হয়ে গেছে। ঈদুল ফিতরের জামাতের জন্য আপনি সেখানে অংশগ্রহণ করুন। হযরত উমর দরজা খুললেন। দরজা খোলার পরে চোখ মুছতে মুছতে বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরাম নজর করে দেখে আল্লাহর বন্ধু হযরত উমর এত কাঁদা কেঁদেছে রে, কাঁদতে কাঁদতে বুকের সামনে কাপড়টা যেন ভিজে বয়ে বয়ে পড়তেছে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হলো, খলিফাতুল মুসলিমিন আপনি এত কাঁদা কাঁদলেন কারণ কি? খলিফা এবার কান্না ভরা কণ্ঠে বলতেছেন, ও আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য রাসূল ঘোষণাও দিতে পারে, কিন্তু আজকে সারা মাসটা ধরে রোজা রাখলাম, তারাবির নামাজ পড়েছি, সেহরি খেয়েছি, ইফতার করেছি,
আল্লাহর নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করেছি, আমি তো জানতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দিয়েছেন। আল্লাহ যখন বলি নাই তখন আমি কেন কাঁদবো না? আমার কান্না ওই জন্য হচ্ছে আমার আল্লাহ আমাকে জানা দিল না যে আমি মাফ পেয়েছি। ও মুসলমান, ওমার কান্নাকাটি করে আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে। যার সার্টিফিকেট প্রাপ্ত, সার্টিফিকেটধারী আল্লাহর জান্নাতের হয়েছে, এরপরেও কান্নাকাটি করছে। ব্যাপারটা কি? কারণটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ জানিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ভয় করে চলো। ভয় করলে তোমরা কামিয়াব হবে, ভয় করলে তোমরা জান্নাতি হবে, ভয় করলে তোমরা আমার বন্ধু হয়ে যাবা, ভয় করলে আমার জান্নাত তোমরা দিয়ে দেবো বলি সুবহানাল্লাহ। শুধু জান্নাত কেমন জান্নাত নাকি জানো? যেই জান্নাত আমি তোমাদেরকে দিব ওই জান্নাত ছোটোখাটো কোনো জান্নাত নয়। এই যে দুনিয়া তাকা দেখতে পাচ্ছ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যত দূরত্ব জায়গা আছে, এরকম দূরত্ব জায়গার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, সেটাও তাও ছোট জান্নাত। ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমারে বানাইয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইরা, এই জন্য আমরা সবাই আজকে ইসলামের দিকে ধাবিত হব, কোরআনের দিকে ধাবিত হব। আল্লাহ দিন ইসলামকে আমরা বিজয় করব। ঈদুল ফিতর, ঈদুল ফিতরের নামাজ আসছেন, ঈদুল ফিতরকে সবাই দিয়েছেন আপনারা? হ্যাঁ, কথা কন না কেন? ঈদুল ফিতরের ফিতরাকে দিয়েছেন সবাই? হ্যাঁ, তাহলে ফিতরা কিন্তু দিতে হবে। ঈদুল ফিতরের ফিতরা পুরাটা দিতে হবে। আসার পরেও যদি দেখেন আমার সন্তান জন্ম নিয়েছে, ঈদগাহের ময়দানে আসার সময় যদি দেখেন সন্তান জন্ম নিয়েছে, তাহলে আপনি ঈদুল ফিতরের ফিতরা দিয়ে ঈদগাহের ময়দানে আসবেন। আজ মনে করেন দূরের কোনো লোকের জন্য ঈদুল ফিতরের ফিতরা রাখবো, সেই টাকা আলাদা করে রাখবেন, ওই টাকা ভাঙবেন না, যথা সময় এসে আসলে টাকা দিয়ে দিবেন। ঈদুল ফিতরের ফিতরা ভিন্ন ভিন্ন করে রাখবেন। কারোর মেয়ে বিয়ে হচ্ছে না, সে গরিব মানুষ, চলতে পারে না, এমন লোকদের জন্য ঈদুল ফিতরের ফিতরা। যেখানে টাকার দরকার নেই, অভান্তি টাকা রয়েছে, ওই জায়গায় টাকা দেওয়ার দরকার নেই। আপনার টাকা অপাত্র ব্যবহার করবেন না। একটা গরিব মানুষটাকে লুঙ্গি কিনে দিলেন, ভালো একটা লুঙ্গি কিনে দেন, শাড়ি কিনে দেন, গরিব মিসকিনদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই এরাদা করেছেন, যখন বান্দারা ইসলামের উপরে চলবে আমার আল্লাহ তখন বান্দাদেরকে মাফ করে দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনারা সেখানে চলে যান, বাড়ি যায়। সমস্যা নেই, আপনার কথাই তো আমি অপেক্ষা করছি, সামনে ঘড়ি দেখতেছি। আপনি বলেছেন হুজুর 9টা 5-এ উঠবেন, আমি তো তার আগেই উঠতেছি। হ্যাঁ, লিজ আসছে, মাত পিছনে এটা লেওয়া লাগবে না, ওইটা নিলেই হবে, তার টানা দিলেও হবে, তার টানাতে সময় লাগবে। হারাবি না, তো এখান থেকে দেখিটা কত রাখলে হারাইলি না। এরপরে ইয়েত করবেন 6 তাকবীর সহিত ইমামের পিছনে দাঁড়িয়ে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতরের নামাজ 6 তাকবীর সহিত ইমামের পিছনে দাঁড়িয়ে পবিত্র নামাজ থেকে মুখ করিয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। হাত বাঁধবেন, বাঁধার পরে 3টা তাকবীর হবে। যে তাকবীর কেমন হবে খেয়াল করেন। হযরত আমি আগে বলেছি, আপনারা তো আসেননি, ভাবো বিশাতুল আসছে তো তাকবীর হবে। এখন খারাপ করার পর তিনি তাকবীর দিতে হবে। সে তাকবীর কেমন হবে খেয়াল করে। এরকম হাত বাঁধার পরে খারাপ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাতুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে তিনি তাকবীর হবে এভাবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। কয়টা হলো? 3 নম্বর আল্লাহু আকবার, হাত বাঁধবেন, দ্বিতীয় তাকবীর হাত বাঁধবেন, বাঁধার পরে
নামাজ হবে। রুকু সেজদা করি, সেজদা না করলে রাকাত হয় না। সেজদা করলে এক রাকাত হয়, এক রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব দাঁড়া হবে, আপনারাও দাঁড়া হবেন। হওয়ার পরে ইমাম সাহেব সূরা কিরাত করবেন, পড়ার পরে রুকুতে যাওয়ার পূর্বক্ষণ ইমাম সাহেব বলবেন, আপনারাও বলবেন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, এক তাকবীর। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, দুই তাকবীর। কয়টা হলো? আরেকবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, কয়টা হলো? এইবার খালি দেওয়া অবস্থায় আল্লাহু আকবার বলিয়ে রুকু চলে যাবেন, আর হাত তোলার দরকার নেই। হাত উঠবে 6 বার। কয়বার? প্রথমবার সালা কিরাত করার পরে, দ্বিতীয়বার সূরা কিরাত করার পর রুকুতে পড়বে। এই 6টা তাকবীর আজকের জন্য মূল। এখন কঠোর ভাষা আসবে না আবার, কারণ অনেক লোক তো ধরে করে বললেন কঠোর ভাষা আসবে, কঠোর শব্দ থাকে না। তাই তো বলেন আপনার সবাই। তারপরে এক ঘন্টা আলোচনা হলো। এখন যাই হোক, এখন আমরা সব দাঁড়িয়ে গেছি। ওরে আল্লাহ আর কোন রাতে সময় না আছে ওরে সবাই জি ভাই, কাতার সুদা করে নেই, কাতার সুদা করি। চট পাশিনের আর সময় নাই এখন, চট পাশিনে লাগবে না, ওই একটু কাতারি শুকাবে, চট পাশির লাভ না। অনেক লোক দাঁড়াই গেছেন, সম্ভব সম্ভব নেই, এইভাবে কি কষ্ট করে পড়ে। যে ভাই কথা না বলি, নামাজ শুরু হবে, কথা না বলি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল মুনঈমিল মুহসিনিন আদ-দায়ান জিল ফাদলি ওয়াল জুদি ওয়াল ইহসান জিল কারামি ওয়াল মাগফিরাতি ওয়াল ইতিমানান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিল মালামাল কামারাতি ওয়া তাআকাবালাল মালাওয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আম্মা বাদু ফালামু আইয়া ইয়াউমাকুম হাযা ইয়াউমু ঈদিল মিল্লাতি লিল্লাহি আলাইকুম ফিহি আওয়াইদুল ইহসান ওয়া রাজাউ নাইলিদ দারাজাতি ওয়াল মাগফিরাতি ওয়াল গুফরান। ফাকাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি কওমি ঈদাইন ওয়া হাযা ঈদুনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওয়া কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানা ইয়াউম ঈদি ইয়ানি ইয়াউমা ফিতরি বাযা হাযবিহিম সালামাতিহি ফাকালা ইয়া মালাইকাতিহি ফামা জাযাউ আজির ওয়া আফা ওয়া আমালা ক্বালু রাব্বানা জাযাউহু আইওয়াফা আজরুহু ক্বালা মালাইকাতি আইনা ওয়া ইমাতিনা কাউদাউন ফারিদাতাম আলাইহি সুম্মা খারাজু ইয়াউজ্জু ইলা দুআ ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া রসিফাই মাকানি লা ইউজিবু মান্নাহুম ফায়াকুলুর জিউ কাদু কাফারাল্লাহু তাকুমুল্লাহু ওয়া দাবাল্লাহু সাইয়্যাতিকুম হাসানাতে ফাকালা ফায়াজিউনা মাগরুরাল্লাহুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। وهذا الذي ذكر في هذه اليوم كان فضله وأما أحكمه من صدقة الفطر وصلاة وخطبة قد كتبت هذا في الخطبة التي قبله. نعم بقيات المسألة فنذكرهما الآن. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، لله الحمد. الأول قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه ستة من شوال كما كسيئات الدية. الثانية كان النبي صلى الله عليه وسلم بين أضحى خطبتي يكسر تكبيري في خطبة العيدين. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা মায়ুতিল রাসূল ফাকাদ রাসূলা ওয়া মাইসুনা ওয়াদুল্লাহ সাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি মুতাওয়াক্কাল সিদ্দিক লানু ওয়া শাদ্দু ফি আমরিল্লাহি উমার লানু ওয়া সাহায়া উসমান লানু
একদম আলী রাদিয়াল্লাহু ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলে রাদিয়াল্লাহু তাআলা ওয়া হামজা আসাদুল আসাদুর রাসূলি আল্লাহুম্মা আকবিল আব্বাস রাদিয়াল্লাহু ওয়ালিদিহি মাগফিরাতাও ওয়া জাহিরাতাও ওয়া বাতিনাতু লা তুগাদিরু যামবা আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজু গাদাম বিবাদ ফামান হাব্বাবি হুব্বি হাব্বাহুম ওয়া মান আবদাহুম ফাবদাহুম ওয়া খায়রু উম্মতি কুনু সুম্মালানাহুম সুম্মালানা ইয়ালাহুম ওয়া সুলতানু জিল্লাল্লাহি বিল মানা সুলতান আল ফিলাহুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহুম্মা দিল ইসলাম আল মুসলিমিন আল্লাহুম্মা ইসলাম মুসলিমিন ইরান ইরাক প্যালেস্টাইন আরাকান মিয়ানমার বাংলাদেশ ফাজকুনি আযকুরুকুম ওয়াশকুরু ওয়ালা তাকফুরুন আল্লাহ। হ্যাঁ, কর্তৃপক্ষ যদি কত কথা বলেন, হ্যাঁ কোন কথা বললে বলা যায়, সমস্যা নেই। ওজুখানার জন্য টাকা ওঠানো হবে, ঠিক আছে, যার নাম লেখা আছে বলবো, সবাই দাঁড়া যাবে।